আজকে আমরা মানবিক করিডোর নিয়ে কথা বলি। এগুলো হলো নিরাপদ রাস্তা, যা সাধারণ মানুষকে যুদ্ধের এলাকা থেকে বেরিয়ে আসতে বা সাহায্য পেতে তাড়াতাড়ি করা হয়। শুনতে তো মনে হয় এটা একটা বাচ্চার উপায়, তাই না? কিন্তু আসল ব্যাপার হলো, ইতিহাসে দেখা গেছে মানবিক করিডোরগুলো প্রায় কখনোই পরিকল্পনা মতো কাজ করে না। এখানে অনেক কিছু ঝুঁকির মধ্যে থাকে, আর অনেক কিছুই বিগাড়ে যেতে পারে। যেমন ধরুন বাংলাদেশের কথা। কিছুদিন ধরে মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষদের জন্য একটা মানবিক করিডোর খোলার কথা শোনা যাচ্ছে। কাগজে কলমে দেখলে এটাকে খুব দর্দের কাজ মনে হতে পারে, কিন্তু একটু ভালো করে দেখলে বোঝা যায় ব্যাপারটা আসলে অনেক জটিল। প্রথমে একটু ইতিহাসের দিকে তাকানো যাক। এই মানবিক করিডোরের ধারণা কিন্তু নতুন কিছু না। 90 দশকে বসনিয়া থেকে এই সেদিনকার সিরিয়া পর্যন্ত এই ধরনের রাস্তা বারবার চেষ্টা করা হয়েছে, কিন্তু সত্যিটা কি, এগুলো খুব কমই সফল হয়। বেশিরভাগ সময় ইয়াদের বাঁচানোর জন্য এই ব্যবস্থা করা হয়, তারাই আরো বেশি বিপদে পড়ে যায়। কখনো কখনো ওই করিডোর বরাবর মারামারি হানাহানি আরো বেড়ে যায়, আবার কখনো পুরো ব্যবস্থাই ভেঙে পড়ে। কারণ যারা যুদ্ধ করছে তারা একমত হতে পারে না কারা নিরাপদে যেতে পারবে, অথবা নিরাপদ বলতে আসলে কি বোঝায়। এবার আবার বাংলাদেশের কথাও ফেরায়াক। বাংলাদেশ যদি মিয়ানমারের শরণার্থীদের জন্য করিডোর খোলে, তাহলে দেশটা একটা রাজনৈতিকভাবে খুবই ঝুঁকিপূর্ণ জায়গায় পা দেবে। মিয়ানমার এটাকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, এমনকি হুমকি হিসেবেও দেখতে পারে। এর ফলে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে, অথবা তার চেয়েও খারাপ কিছু, সরাসরি সংঘাত শুরু হয়ে যেতে পারে। আর এরপর আছে চীন। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মিয়ানমারে চীনের নিজ কিছু স্পট আছে। বাংলাদেশ যদি এমন কিছু করে ইয়া চীনের পছন্দ না হয়, তাহলে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। হঠাৎ করেই সহায় করার এই সিদ্ধান্তের জন্য বাংলাদেশকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে। তাহলে এর ঝুঁকি থাকা সত্ত্বেও দেশগুলো কেন এই করিডোরের জন্য এত জোর দেয়? আসলে কখনো কখনো এটা আন্তর্জাতিক চাপের কারণে হয়, কখনো আবার সংকটের সময় কিছু একটা করার একটা মরিয়া চেষ্টা থাকে। কিন্তু বাস্তব জীবন এটা সহজ নয়। ভালো উদ্দেশ্যগুলো প্রায় রাজনীতির পাজে আটকে আয়, আর যাদের সাহায্য দরকার তারা মাঝখানে পারে কষ্ট পায়। শেষ কথা হলো এই, মানবিক করিডোর শুনতে হয়তো একটা সমাধানের মতো মনে হতে পারে, কিন্তু ইতিহাস বলে এগুলো খুবই অনিশ্চিত আর ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বাংলাদেশ আর মিয়ানমারের মতো স্পর্শকাতর জায়গায় প্রত্যেকটা সিদ্ধান্তের একটা ফল থাকে। কিছু আমরা সাথে সাথেই দেখতে পাই, আর কিছু অনেক পরে সামনে আসে। এটা একটা কঠিন পরিস্থিতি, যার কোনো সহজ সমাধান নেই। তাই হুট করে কোনো কিছু করার আগে ইতিহাসের দিকে ফিরে তাকানো, আর এরপর আসলে কি হতে পারে তা নিয়ে গভীরভাবে চিন্তা করা দরকার। শোনার জন্য ধন্যবাদ। যদি আপনাদের কাছে এই আলোচনাটা ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে কথা চালিয়ে আওয়ায়াক।